জর্দা সেমাই রান্না করার সময় যাদের সেমাইটা ঝরঝরে হয় না বা শক্ত হয়ে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এটা দেখলে আপনারা খুব সহজে জর্দা সেমাইটা রান্না করতে পারবেন। রান্না করার জন্য আমি এখানে 100 গ্রামের মতো লাল সেমাই নিয়েছি। সেমাইগুলোকে একটু লম্বা টুকরা করে ভেঙে নিয়েছি। সেই সাথে নিয়েছি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 1 টেবিল চামচের মতো কিশমিশ আর 1 টেবিল চামচ নিয়েছি কাঠবাদাম কুচি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। এবার একে একে এর মধ্যে মশলাগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই মশলাগুলোকে এবার ভেজে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাদাম আর কিশমিশগুলো পুড়ে না যায়। যখন বাদাম আর কিশমিশ কিছুটা ভাজা হবে তখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এবার উল্টে পাল্টে এই সেমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে সেমাইগুলোকে ভেজে নিতে পারবেন এটা রান্না করার পর তত বেশি পারফেক্ট হবে। একটু উল্টে পাল্টে একদম চারিদিক থেকে সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কাজটা চুলার আঁচ একদম কমিয়ে রেখে করবেন। আর সেমাইগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর যখন সেমাইয়ের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এই সেমাইটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আরো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাপে পানি, সেই সাথে এর মধ্যে দিয়েছি 1/3 কাপ পরিমাপে চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আছে যারা জর্দা সেমাইটা রান্না করতে গেলে পারফেক্ট ভাবে সিদ্ধ হয় না, আবার অনেক সময় ঝরঝরা হয় না। এই সহজ রেসিপিটা ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে এই জর্দা সেমাইটা রান্না করবেন। জর্দা সেমাইটা রান্না করার পর অনেক বেশি সফট হবে, আবার ঝরঝরাও হবে। যখন সেমাইয়ের পানিটা পুরোপুরি টেনে যাবে তখন সেমাইটাকে আমি সমান করে বিছিয়ে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে সেমাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর সেই সাথে এটা কিন্তু এবারে অনেকটা ঝরঝরা। শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাপে নারিকেল কোড়া। আর এটা দিলে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা এই পর্যায়ে কতটা ঝরঝরে। আর যখন এটা চুলা থেকে নামাবো তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো বেশি ঝরঝরা হয়ে যাবে। আর এই পদ্ধতিতে সেমাই রান্না করলে সেমাই যেমন সফট হবে তেমনই এটা অনেকটা ঝরঝরাও হবে। সেমাইটা সার্ভ করার পর আমি এর উপর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। সামনেই তো ঈদ উল ফিতর, খুব সহজে আপনারা জর্দা সেমাইটা রান্না করে ঈদের সকালে সার্ভ করতে পারেন। এটা খেতে খুবই মজাদার আর দেখবেন সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।